হুজুর বলেছে বর্তমান যে গণভোট, বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তাহলে এই যে গণভোট, পিয়ার, আগে পরে, এখন তখন, এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা। বর্তমানে যে গণভোট, এটা যদি হয় বর্তমানে সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য, কথা বুঝেন, বর্তমানে যে গণভোট হবে সেটা যদি জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য হয়, তাহলে যদি কোনো মুসলমান সেই গণভোটে অংশগ্রহণ করে, তাহলে তাকে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। কথাটা আবার বুঝেন, সমালোচনা করা সহজ, কথা বোঝা কঠিন। কথাটা আবার বুঝেন। আল্লামা আব্বাস হুজুরের বক্তব্যটা এমন ছিল যে বর্তমানে যে গণভোট গণভোট বলে চিল্লায়, সেই গণভোট যদি হয় জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাহলে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখানে তো আল্লামা আব্বাস হুজুর ভুল কিছু বলেন নাই। কেন বলেছেন সে কথা হুজুর, সেটা আগে খুঁজো। তোমরা তো মৌলবীরা আছো, সব জায়গায় রাজনৈতিক ফায়দা খুঁজো। আল্লামা আব্বাস হুজুর তার রাজনৈতিক ফায়দা খুঁজে না। যদি তিনি রাজনৈতিক ফায়দা খুঁজতেন, তাহলে তিনি এমপি, মন্ত্রী, কত কিছু হতে পারতেন, যা আমরা চোখের সামনে দেখি। কত প্রস্তাব আসছে হুজুরের কাছে, হুজুর সব ফেরত দিয়েছে। কারণ হুজুর তো গণতন্ত্র বিশ্বাসই করে না। তাহলে হুজুরের বক্তব্যগুলো কোন দলের পক্ষে গেল, কোন দলের বিপক্ষে গেল, কেন গেল, সেটা তো আগে তোমাদের বুঝতে হবে। তারপরে না বিরোধিতা করবা, সমালোচনা করবা। তুমি মৌলবী বুঝবা কি? তোমার তো সেই জ্ঞান নাই। আল্লামা আব্বাস হুজুর বলেছেন যদি গণভোট হয়, আর সেটা যদি হয় জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাহলে সেখানে যারাই যাবে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কেন করতে হবে? আর বর্তমান যে গণভোট, এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি। রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা, এই কথাকে সরানো যাবে না। তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে। মূলে নাই, আছে যত আজে বাজে কাজে। প্রশ্ন আসে যে জবাবদিহিতা কেন করতে হবে? দেখুন, আমাদের যে সংবিধান ছিল সেখানে কিন্তু আল্লাহর উপরে আস্থা ছিল, এ কথাটা সেখানে উল্লেখ ছিল। কিন্তু বর্তমানে যে জুলাই সনদ করা হয়েছে সেখানে এই কথাটা নেই। এখন যদি হা বলে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া হয়, তার মানে আপনি আল্লাহ তাআলার উপরে আস্থা আছে, এই কথাটা থাকবে না, সেটার পক্ষে আপনি হা লেখছেন, সেটার পক্ষে আপনি হা বলছেন। এখন কোন মুসলমান যদি বলে যে আল্লাহর নাম থাকবে না, কিংবা আল্লাহর উপরে আস্থা, এ কথা সংবিধানে থাকবে না, আর এই পক্ষে যদি কেউ হা বলে, তাকে তো অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা আল্লামা আব্বাস হুজুর ভুল কি বলেছে, বিষয়টা তো বুঝতে হবে। আমি আবারও বলছি, আগে বুঝেন। বর্তমান জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া মানে জুলাই সনদের ভিতরে আল্লাহর উপরে আস্থা কথাটি নাই। তাহলে যে চায় আল্লাহর উপরে আস্থা কিংবা সংবিধানে বিসমিল্লাহ না থাক, তাহলে এটা তো অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে প্রকৃত মুসলমান যারা, তারা তো কোনোদিনও পারে না যে জুলাই সনদে স্বাক্ষর করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেয় এবং সংবিধান থেকে বিসমিল্লাহ সরিয়ে দেয়। এটা তো কোনো মুসলমানের দ্বারা কাম্য হতে পারে না।